আসে। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। সৎ মানুষও আছে দেশে, তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয়, চিটিংবাজদের বড় জয়। ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার। চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। তোমার পোলার জন্যে আমার 5 লাখ টাকা খুঁজে গেছে। এখন গ্রামে যাও, গ্রামে যায় জমি জমা বিক্রি করে আমার 5 লাখ টাকা আমার ফেরত দেবার কথা শেষ। অত সোজা না, তোমার হুকুম লয়াই অপকর্ম করছি। আর টাকা ওইটা তো তুমি দিচ্ছ, তুমি বুঝবা, ওইটা তো আমি জানি না। আর একটা কথা জব্বর মিয়া, আমার সামনে উল্টা পাল্টা বাকওয়াজ করবা না। একদম আমি যেন আপনার জায়গার মধ্যে বেড়ে দিচ্ছেন। কাকা যেন মনে করেন আজেবাজে কত কণ্ঠস্বর রোধ করবার চায়। এই যে কাকার এত টাকা পয়সা, আমগো টাকা পয়সা আছে, আমগো কোনো টাকা পয়সা নেই। এই যে বাড়িটা দিতে রয়েছি, চলটা পরে চাঁদে বিদ্যা পড়লে তো জায়গায় বের করে বানাবো। হ্যাঁ, কাকা যেন তো আমার বাপের মনে করেন সম্পত্তি বেচা আজকে এত বড় লোক হচ্ছে। এই টাকার ভিতরে হক আছে না? খবরদার, জুতায় কিন্তু তোমার সোজা করে ফেলাম। এমনি পারবেন খালি আপনার কণ্ঠরোধ করতে। আবারও কথা কইতেছ? এই ব্যবসাটা ছোট থেকে বড় করতে কিন্তু আমার বহুত কষ্ট হয়েছে, বহুত শ্রম গেছে। ঠিক আছে, সম্পত্তির ভাগ চাও। এই বাড়িতে তোমাদের ভাগ আছে, আর গ্রামের জমিতে যাও। তোমরা দুইজনে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাও। ওইছে কোথায় কোন ভাগ আছে না আছে এইটা আমি পরে দেখবো। একদম। আব্বা জান, আমি তোমার না ক্ষুধা লাগছে অনেক। আচ্ছা, তুমি আমার লগে আহো, আমি তোমার খাবারের বন্দোবস্ত করতেছি। কাচ্চি রাঁধছেন না? হ্যাঁ, দেখছেন আপনি কত মহব্বত করেন আমার। আর আপনার সামনে কেমনে বলা হচ্ছে কাকা আমার মনে হয় জারি দিল। আরে যাও না, ডিসকাটিস মারা দাও, যাও না। আজকে যদি আমার আব্বা জান বাচ্চা থাকতো। আব্বা, বাজার আহো আমার লগে। আসসালামু আলাইকুম, বেদবি করলাম, মাফ করে দিয়ে। তুইটা যা হইছে না, আর সম্পত্তির ভাগ চাই। নেহা, ওকে, কি হয়েছে? নেহা, আমি চলে যেতে আছি। হ্যাঁ, তুমি ভালো থাকো, সুখে থাকো, এইটাই চাই। আসলে নেহা, কো তুমি আমারে যা করছো, মানে জীবনে যে উপকারটা করছো, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না নেহা। মুই কি তোমার ঋণ শোধ করতে কইছি? হ্যাঁ, না, মুই জানি তুমি মুখ পুইটা জীবনেও কবা না, কিন্তু মুই তো বুঝি এইরকম একটা বাড়িতে আছি, তোমার দুলাভাইয়ের বাড়িতে। আমার না হয় ধরো ল্যাংরা করে আসলাম, হাঁটতে চলতে পারি না, তোমার গাড়ে আত্রেক্ষা আমি হাঁটছি, তুমি আমার সেবা শুশ্রূষা করছো, একটা কথা আসলে। কিন্তু এখন তো আমি একদম ফিট, মানে সুস্থ হয়ে গেছি, আমার ঠ্যাংও ভালো হয়ে গেছি। এখন এইখানে দুলাভাই গাড়ে বইয়া খাওয়াটা কেমন লাগে না? আমি বুঝি তুমি হয়তো মুখ ফুটটা কিছু কবা না, তোমার ফ্যামিলির লোকজনও কিছু বলবে না, তারপরেও আমার তো একটা বিবেক বললে কথা আছে, একটা প্রেস্টিজের ব্যাপার আছে। আমি অবাক মনির দেশের এত বেড়া। ওরে খোদা, ঠিক আছে, বুঝতে পারছি। তোমার যদি যাইতে মন চাই তুমি যাবা, মুই তো তোমরা আটকাই থুই নাই। আটকাইব না মানে? আমি এখন যাইতাছি, এখন যাই কাজী রেখা নিয়ে আসবো। এতদিন ধরে কি সুন্দর নাটক করলা, আর এখন কইতাছো আটকাইব না? আচ্ছা এই নেহা, তোমার সরম বরম নাই? সরম বরম নাই? এতদিন ধরে সবাইরে কয়ে বেলাইলাম যে মনিরের লগে তোমার বিবাহ, আর এখন দুলা ভাই আমনে এত সত্যি কথা বলতে আছেন কা? মুই বুঝতে পারতে আছি না। নেহা, নেহারে মুই ভালোবাসি, নেহার লগে মোর বিয়ে হইবে, এত অস্বীকার করার কিছু নাই, এইটা মিথ্যা কথাও না। কিন্তু কবে বিয়ে হইবে, কেমনে হইবে, এই ডেট তো ফিক্সড হয় নাই এখনো, ঠিক না নেহা? দুলাভাই, মনিরের প্রতি মোর বিশ্বাস আছে,
আর ও এখানে থেকে বিয়া হবে কি লেগে? ওর ঘরে যাই হ্যাঁ বলে বিয়া হবে। বাবলা রে, ওই বাবলা আমার মনটা ভালো লাগতেছে না। আমার মনের মধ্যে মন হইতেছে কাল বৈশাখীর জ্বর বইয়া পুরো আন্ধার করে দিচ্ছে। আমার মনটারে পালা করে দে বাবলা, আমার ভালো লাগতেছে না। কি করবো কত রে? এই আমি মন ভালো করবো কি করে? হ্যাঁ আমি কি জাদু জানি? নাচ জানি, নাচ দেখাব তোমার? হ্যাঁ নাচ দেখাই তুমি খুশি হয়ে যাও? তোমার একটা কথা কই, তোমার সব আমার ভিতরে খবর জানি। তুমি তো চিন্তা করতেছো নুপুরে বিয়ে করবা, মাথার তো ফেলাইতে হবে না। বিয়ে দেওয়ার দরকার কি আছে? এখানে সুন্দর করে একটা পলিসি খেটে দিয়েছে। খালি দেখ, আমরা নুপুরকে উঠাই নিয়ে চলে আসি। আমরা না, আমার যে বন্ধু সার্কেল আছে পাবনার মোটামুটি গ্রুপ, একটা মাইক্রোবাস করে সুন্দর করে 4-5 চলে নেই না, ওদের তো গিয়ের ব্যবসা। তুই আইসে বুঝা ডাইরেক্ট নুপুরকে মনে করে পাঞ্জা করে উঠাই নিয়ে তোমার সামনে হাজির করে দিই, তুমি যা হারা করে হবে। আবার তাই ওই নুপুরে উঠানের লেগা ওই পাবনার মোটা মেঠোরে আনা লাগবে, ওর গ্রুপে আনা লাগবে। আমি নিজে একলাই তো 100 বেটা। আমি যদি ইচ্ছা করে আর যে কোনো সময় উঠে আমি আনতে পারি, কিন্তু আনুম না। যদি আনি কেউ ঠেকাবার পারবো? আচ্ছা আচ্ছা, এত তেড়ামো দেখানোর কিছু না। বন্ধু আমি একটা কথা বলি, ছোট্ট একটা বুদ্ধি দিই ওরে। শোনো, তুমি যেটা করবা, নূপুর থেকে আর সুন্দর একটা মেয়ে আমরা দুজন খুঁজে তোমার সাথে বিয়ে দিয়ে দেবো। নূপুরের সামনে দিয়ে যখন তার হাত ধরে নিয়ে সুন্দর করে ঘুরবা না, দেখবা নূপুরের মেজাজ গেছে গরম হয়ে পাগল হয়ে যাবে। ওই যে গান আছে না, বন্ধু যখন বউ নিয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইটা যায়, ফাইটা যায়, অবুকটা ফাইটা যায়। আচ্ছা রহিম, তুই আমার একটা কথা কম। আমার কাছে বিয়া যে দিতাছে না, এইটা কি আঙ্কেলের কোনো ষড়যন্ত্র নাকি কোনো চাপের কাছে মাথা নত করে আমার কাছে বিয়া দিতে চাইতেছে না? কত তুই? ওই তো 100% শিওর আঙ্কেল কোনোভাবেই চাইতেছে না তার ভাগ্নিকে তোমার সাথে বিয়ে দিতে। এটা তার এক ধরনের মনে করছে ষড়যন্ত্র হয়েই গেছে। গ্রামারে ভুল থাকতে পারে, এটা তো আগে সেট আপ করো কি নাকি তোমার বুঝতে অসুবিধা হইতেছে? ওই লোকটারে আমি খুন করে ফেলাবো, একদম খুন করে ফেলাবো। ওরে বাবা রে বাবা, একটু থাম, একটু থাম। এমন করে চিৎকার করিস কানের তালা জায়গা। হ্যাঁ, তোর এই চিৎকারের ভয়তে না তুই যা কর সবাই তোর পক্ষেই একদম সাফাই গায়, ঠিক আছে? এখন ওই যে তার যে কথা, সেটা কিন্তু মুখের কথা, মনের কথা না, এটা ভুলে যেও না। নেহা, তুমি এই মনির চিনো না। এই বাসাটা থেকে খালি এক পাও বাইরে পর লগে লগে ওর খলস পাল্টায় ফেলাই। সর্দাম ভাই, আপনার কথা শুনিয়া মুই ভীষণ অপমান ফিল করতে আসি। খুব কষ্ট পাইলাম মনটার মধ্যে। আপনি কিন্তু আমার অপমান করতে আসেন আমার ভালোবাসা নেহার সামনে বইয়া। ঠিক না নেহা, এইবারের লিগাও তোমার বিয়াটা আটকায় গেল। শোনো, এই মনি ঘরের থেকে বাইরে হইলেই তোমারে আর চিনবো না। তুমি কি জানো ও কিন্তু একটা নায়িকার সাথে প্রেম করতেছে? আচ্ছা, আপনি এত ফালতু কথা কইতে আছেন কা? আমার তো রক্ত মাথায় উঠতে যাইতে আছে। মুই একটা পরিচালক, অবাক মনির দেশের একটা প্রখ্যাত পরিচালক। আমার সম্পর্কে তো মানুষ জানে। আমার সম্পর্কে তুমি জানো না নেহা? তুমি একটু বুঝাই কও। মুই একটা পরিচালক মানুষ, আমার লগে তো 2 সাইডে নায়িকার লগে একটু যোগাযোগ মেলামেশা থাকতেই পারে। এইটারে সেই নজরে দেখতে আরে আছে কা? একটু শান্ত হও না, মাত্র অসুস্থ থেকে সুস্থ হইতে আসছে, এত অস্থির হও কিসের জন্য? আর কথা মাইন্ড করো না, কইলাম না? আরে ওনার তো বুঝতে হইবে নেহা, এই নেহা আমার বউ হইবে। নেহার লগে আমার সংসার হইবে, আমাকে বাচ্চা কাচ্চা হইবে, আমরা সুখের সংসার করবো। এর মধ্যে সেই বাজে কথাগুলি কেন বলতে আছে? থাক থাক থাক, তুমি অস্থির হইও না, একটু আস্তে কথাবার্তা কও। মনি, তোমার না এত কথা কম লাগবে না, জানো তো? তুমি যে এই বাসায় আসো এর লিগে আমার কত চাপ সহ্য করতে হয়েছে। আর ওই যে খসরু পুরা এলাকার মধ্যে ছড়াচ্ছে তোমার আর নেহার প্রেম কাহিনী। এখন যদি তোমার মধ্যে বিবাহ না হয়, খসরুর কাছে আমি কি জবাব দেবো? ওই বাসায় ঢুকুক না, খালি ওর আড্ডি গুটি মুই ব্যাংকে হালাম। এই আমনের আশকারা পাইয়া ও এত বড় সাহস পাইছে। এইটা যদি মোর ঘর হইতে না, তাহলে মুই ওরে এই 30 সীমানায় ঢুকতে দিতাম না। আচ্ছা নেহা, তুমি একটু মরে নাম ডাকো। কোন হালা পাহালা তোমার ডিস্টার্ব হরে? তুমি শুধু নাম ডাকাও, দেখো মুই হরি কি। আমি ধরার আগে তো টেরও পাইবে না। ওর আমার পোলা পাইন্ডে খবর দিলে ওরে একদম পিচ্ছা ফেলাবে। ওর হাড্ডি গুড্ডিও তুমি 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 কবরের মধ্যে খুঁজতে পাবা না, মিচ্ছা যাইবে, বালু হয়ে যাইবে। আর কিছু করা লাগবে না, দেখবেন ও আউক না খালি। এবার ওর ঠ্যাং মুই ভাঙবো না, তোমার কিছু করা লাগবে না। তুমি কে কষ্ট করবা? মুই আছি না। আরে এত বাহাদুরি করেন না তো, আগে ঘরে যাও। যাইতে আসি নেহা, আমি আমার পুরান বাড়িতেই যাইতে আসি। ওইখানে তো
আমার সাজানো সংসার আরো কিছু ফার্নিচার কিনা তারপর তারপর তোমারে আমি ঘরে তুলতে নিমু। তারপরেও তুমি যাইও এর মধ্যে, হ্যাঁ যাইও, কথাবার্তা কইলাম ঠইলাম, চা নাস্তা হল্লাম। হইছে যাও। ওরে বোকা মাইয়াডা রে, এই মনিরের পাল্লায় পইরা তোমার জীবনটা তুমি আবার নষ্ট করতেছো। অসুবিধা কি, জীবনটা তো মোর, নষ্ট হইলে হইবে। আর বেশি ঝামেলা হইলে আমনে আছেন না, আমনের গলায় জিল্লে পড়বো। ওই বেটা ওই, আমি কি যোগ্য না রে? হ্যাঁ, আমি বিয়া করার লেগে যোগ্য না বেটা? আমি একটা জিনিস বুঝি না, আমার কাছে বিয়া দিতে এর আপত্তিটা কোন জায়গায়? কারণ আছে, যথেষ্ট কারণ আছে। যাই হোক, ঘটনা হচ্ছে আগে ছিল এক কারণ, এখন সে কারণের যে ধরনটা সেটা পাল্টাবে। বাবুল, এত পণ্ডিতের মতো কথা না বললি তুমি মানে সোজাভাবে কথা বলতে পারো না নাকি? আগের ধরন পরের ধরনের মধ্যে পার্থক্য কি বুঝাই বলো? এত উত্তেজিত হইলে হবে? প্যাঁচ আছে, সেই প্যাঁচটা আমি খুলে বাচ্চা বন্ধু শুন, এই যে সোনিয়া মারা যাওয়ার পর আইনগতভাবে শাহজাদা কিন্তু কোনো আইন মানে এই সম্পত্তির যে মালিক সেটা হবে, মালিকানা পাবে, ঠিক আছে। অন্যদিকে শাহজাদার যে সম্পত্তি আমাদের মোবারক আঙ্কেল ভোগ দখল করতে, সেটা তো আমরা সবাই জানি, তাই না? এখন প্যাঁচ কোন যায়? প্যাঁচ হচ্ছে শাহজাদা যদি এখন ফট করে একটা নতুন বিয়ে করে ফেলে, তাহলে কিন্তু মোবারক আঙ্কেল একদম শেষ, পথের ফকির হয়ে যাবে, অর্ধেক সম্পত্তি নাই হয়ে যাবে। এইটা তো আমাদের মোবারক আঙ্কেল কখনোই চাবে না, সে তো বুদ্ধিমান। সে এই কারণে ঘুরায় ফাঁসায় যে কোনোভাবে শাহজাদার সাথে তার ভাগ্নির একটা বিয়ের ব্যবস্থা করতেছে, যাতে সম্পত্তিটা তার একদম হাতের মুঠে থাকে। ব্যাপারটা ক্লিয়ার? ওই রহিম বাবলা, এটা কি হুনাইলো রে? আমার মাথা তো পনপনায় ঘুরতাছে, মাথা তো মনে হয় 49 হয়ে যাবে। আমি কি করুম? আমি কি বিয়া করে ফেলাম নাকি? এত চিন্তা করিস না তো, টেনশন করার কিছু নাই। যেই ডালের পানি কোন ডালে যায় পড়বে এটা তো সময় কথা বলবে, চিন্তা করে কি হবে। বাবুল্লা, সুন্দর করে একটা গান ধরে ফেলে, বন্ধুর মনটা একটু ভালো করে দিই। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল রে বন্ধু, থাকবে চিরকাল। ম্যাডাম, আজকে আপনাকে খুব স্মার্ট লাগছে। আপনি অফিসে আসার সাথে সাথে অফিসের চেহারাই পাল্টে গেছে। তাই নাকি? জি ম্যাডাম। আসার সাথে সাথে চেহারা ভালো লেগেছে? জি। এই ফাইলটা কে রেডি করেছে? আমি ম্যাডাম, আমি ছাড়া কে করবে? এই অফিসে কি আমি ছাড়া আর কেউ আছে বলেন? সবাই তো ফাঁকিবাজ। কি? আপনি কি বললেন? আমরা সবাই ফাঁকিবাজ? আমরা কাজ করি না? ম্যাডাম, উনি কিন্তু অনেক উল্টাপাল্টা কথা বলছেন। আসলে এগুলো কিছুই না। আপনার নামটা কি? কেন ম্যাডাম? মহাপাত আলী পিন্টু। আমি এই অফিসটা তো ছোট্ট একটা অফিস ছিল না ম্যাডাম। এই অফিসটাকে পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, কষ্ট করে, এই যে বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় মার্কেটিং করে ম্যাডাম, এই অফিসটাকে কত সুন্দর করে সাজিয়ে এত পর্যায়ে নিয়ে আসার একমাত্র অবদান তো আমার ম্যাডাম। আমি তো এই পরিশ্রমগুলো করেছি ম্যাডাম। জি পিন্টু সাহেব, আপনি আসলেই অফিসের জন্য অনেক কিছু করেছেন। জি ম্যাডাম। তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই পরিশ্রমটা আর করতে হবে না। আমি অ্যাকাউন্টসে বলে দিচ্ছি, আপনি অগ্রিম 3 মাসের বেতন নিয়ে চলে যান। কালকে থেকে আপনার অফিসে আসতে হবে। কি বলছেন ম্যাডাম? আপনি মনে হয় ফান করে কথা বলছেন না ম্যাডাম? জি না, আমি একদম সিরিয়াসলি কথাটা বলেছি। ম্যাডাম, ম্যাডাম একটা কথা বলতে চাই, মানে আমারও কি সেম অবস্থা? না, আপনাকে আরো 1 সপ্তাহ দেখা হবে। যদি পারফরমেন্স ভালো হয় তাহলে আপনি থাকবে, নাহলে সেই অবস্থায় হবে। কিন্তু ম্যাডাম, আমার অপরাধটা কি জানতে পারি? অবশ্যই জানতে পারেন। আপনি 7 দিন পর আপনার অপরাধ জেনে যাবেন, ঠিক আছে? এখন যান। ম্যাডাম, এই মহিলা অফিসে এসে প্রেম প্রীতি করে, আর আমি মন দিয়ে কাজ করে জীবন পর্যন্ত দিয়ে এই অফিসটাকে এই পর্যন্ত এনেছি, আর আপনি আমার চাকরিটা খেয়ে ফেললেন। আপনার সাহস তো কম না। আপনি আমার সামনে দাঁড়িয়ে এখন এইসব কথা বলে যাচ্ছেন। জাস্ট গেট আউট। আর একটা কথা বলবেন না, জানেন থেকে? জি ম্যাডাম।
কিভাবে এইসব মানুষদের অফিসে কাজ? ম্যাডাম, দেশ থেকে কি বিচার আচার আইন কানুন সব উঠে গেল নাকি? কেন, কি সমস্যা, কি হয়েছে? ওই যে নতুন ম্যাডাম কথা নয় বার্তা নয় হট করে আমার চাকরিটা খাইয়ে দিল। নিশ্চয়ই আপনি এমন কিছু করেছেন যে কারণে আপনার চাকরিটা চলে গেছে। তা না হলে তো সে এরকমটা করার কথা না। মাসুদ আর লাইলি প্রেম করে, এই কথাটা বলার সাথে সাথে আমার চাকরি চলে গেল। বুঝলাম না, একজন অফিসের মেধাবী এবং ভালো একজন লোকের চাকরি চলে যাবে, আর যারা প্রেম করে বেড়ায় তাদের চাকরি যাবে না। এটা কি মগের মূল্য ম্যাডাম? আপনি বলেন। কি সমস্যা আপনার? আপনি এমন চিৎকার করে কথা বলছেন কেন? এটা একটা অফিস, ভদ্রতা বজায় রেখে কাজ করুন। আস্তে কথা বলেন। আমি তো পরীক্ষিত ভদ্রলোক, কিন্তু ওরা আমাকে ভদ্র থাকতে দিল না ম্যাডাম। জানেন আপনি, লাইলি আর আমি একসাথে গেছি, কিন্তু লাইলির চাকরি গেল না, আমার চাকরি চলে গেল ম্যাডাম। এটা কি হয় বলেন? নিশ্চয়ই এমন কিছু করছিলেন যে কারণে সেটা চোখে লেগেছে। ম্যাডাম, উনি ওনার নিজের দোষে চাকরিটা হারিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আগে বসেন, বসে কথা বলেন। আর এখন কিনা উনি আমাকে দোষ দিচ্ছেন। আচ্ছা, আপনি আর মাসুদ সাহেব আপনারা দুজন মিলে সারাটা দিন অফিসে গল্পগুজব করেন। এটা তো একটা অফিস, গল্প করার জায়গা তো না। না 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 ম্যাডাম, একদম মিথ্যা কথা। আর কাজ যদি নাই করি তাহলে অফিসের এত কাজ শেষ হয় কি করে? আসলে ম্যাডাম হয়েছে কি, ওনার সাথে তো এখন আমি আর কথা বলি না, আর এই কারণে আমার উপর ওনার রাগটাই বেশি। এই সেরি, তুই কি চিত্র নায়িকা নাকি বিশ্ব সুন্দরী যে তোর সাথে আমার কথা বলতে হবে? থামেন আপনারা। সমস্যাটা কি পিন্টু সাহেব আপনার? হ্যাঁ, একটা মেয়ের সাথে আপনি এইভাবে কথা বলতেছেন? আপনাকে যে চাকরি থেকে স্যাক করেছে না, একদম খুব ভালো কাজ করেছে। আপনি যান, আমার চোখের সামনে থেকে দূর হন, যান। আর এই যে, তুমি এরকম ওভাররিয়েক্ট করছো কেন? আমি কথা বলছি না, এর মাঝখান থেকে তুমি ওভাররিয়েক্ট করছো। যাও, তোমার ডেস্কে যাও। আর যেন তোমাকে আমি গল্প করতে না দেখি, যাও। আর শোনেন, এদিক ওদিক তাকান কেন? যান, কনফারেন্স রুমে গিয়ে ওয়েট করেন, যান। আমি যখন ডাকবো তখন আসবেন। যাচ্ছি ম্যাডাম, কিন্তু আমার ব্যাপারটা আপনি দেখবেন। চুপ করেন, আস্তে কথা বলেন, যান। বললাম না দেখবো। ফোন করেছো কেন? ওমা কি কইতেছো? ফোন করে কি আমি খুব অন্যায় করে ফেলেছি নাকি? আছো কই তুমি? কত? আমি অফিসে আছি, এখন কথা বলতে পারবো না। একটা ইম্পর্টেন্ট ফাইল নিয়ে কাজ করছি। কথা নাই বার্তা নাই, তুমি অফিসে চাকরিতে যোগ দিয়ে দিছ। অবু জামাইয়ের অনুমতি ছাড়া তুমি চাকরি করবা কেমতে? দেখো, আমার সাথে না তুমি এসব ফালতু কথা একদম বলবা না। তোমার সাথে আমার বিয়ে এখনো হয়নি, হ্যাঁ? আর বিয়ে হলেই বা কি? তোমার সব কথা মেনে কি আমার কাজ করতে হবে? লিসেন, আমার না আমার ফ্রিডমটা খুব পছন্দ। কোনো আমাকে খানদানের মধ্যে ঘরের বউ বাইরে কাম কাজ করবো, চাকরি বাকরি করবো, এগুলো রেয়াজ নাইকা পছন্দ করে না কামগো খানদান। শোনো, তুমি থাকবা ঘরের মধ্যে, রান্না বাড়া করবা, স্বামীর সেবা করবা, এটা হলো স্বাভাবিক ব্যাপার। আমগো খানদান এগুলি পছন্দ করে। তোমাকে না আমি বিয়েই করবো না। বিয়ে না হতে তুমি আমার ঘাড়ের উপরে চেপে বসে আছো। শোনো, তুমি মামাকে আজকেই বলে দাও আমি তোমাকে বিয়ে করছি না। আমি এটা ভালো করেই জানতাম। তুমি যে শেষমেশ এই কথা কইবা, এটা আমি ভালো করেই জানতাম। আমি বাসায় থাকতে তুমি লৌড়াইয়া শাহজাদার অফিসে চলে যাও, এর ঘটনাটা কি আমার জানা লাগবো? তোমার সাথে না এই মুহূর্তে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। তুমি ফোনটা রাখো। কেমতে ফোন রাখবো? কেমতে? আমার তো কলজা মানে জ্বলতাছে, শরীর জ্বলতাছে। আমার নাকের সামনে মুলা ঢুলাইয়া আমার জীবন থেকে একটা বছর তুমি কাইরা নিলা। এখন তোমার লগে যদি আমার সম্পর্ক ডিসমিস হয়ে যায়, আবার অন্য জনের সাথে আমার সম্পর্ক করতে হইলে তার সাথে আমার সময় দিতে হইব। আমার জীবন থেকে একটা বছর তো যাইবই, লগে টাকা পয়সা খরচ হইব। এত সম্পদ, এত টাকা পয়সা তো আমার বাপের নাই। না না, তোমার কোনো খরচ হবে না। তুমি এক কাজ করো, তুমি গ্রামে যাও, গ্রামে গিয়ে সুন্দর একটা মেয়ে বিয়ে করে আসো, কোনো খরচ নেই। শোনো, তুমি আমার পরামর্শ দিবে, ওই পরামর্শ নিয়ে আমি চলুম না। তোমার মামা আমার পরামর্শে চলে, বুদ্ধি দান লয়ে চলে, বুঝতে পারছো? এখনো সময় আছে, তুমি শাহজাদার বাসা ছাড়ো। আর একটা কথা কই দেবো, কিন্তু ওই বাসার মধ্যে একলাই থাকে, মানে একলা বাসার মধ্যে একটা জোয়ান পোলা থাকে, ওইখানে তুমি থাকতেছ। এগুলো যদি প্রচার হয়, জানাজানি হয়, আমার মান সম্মান কিছু থাকবো? মনটা না বড় করো, বুঝছো? মনটা একটু বড় করো। এত ছোট মনের মানুষের সাথে আমি চলাফেরা করতে পারি। নিজের বউ, নিজের হবু বউরে আমি অন্যর বাসায় থাকতে তুমি এত বড় মন আমার অনেক জ্ঞান। তোমার এসব বাজে কথা শোনার মুডে না আমি এখন নাই, ঠিক আছে? আমি ফোনটা রাখলাম। মুখের উপর ফোনটা কাইটা দিল। ওকে, ঠিক আছে।
কত হ্যাসেল সামলে তারপরে অফিসে কাজ করতে হচ্ছে। অনেক আগেই ভেবেছিলাম যে চাকরিটা ছেড়ে দিই, পারি না। শুধুমাত্র এই আমার বস শাহজাদার জন্য চাকরিটা ছাড়তে পারি না। কিন্তু আপু, আমাদের অফিসকে যদি আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু আমাদের অফিসের অর্ধেক স্টাফকে চেঞ্জ করতে হবে। এটা তো আমি অনেক আগেই বলেছি। সো তুমি একটু শাহজাদার সাথে কথা বলো, কিছু স্মার্ট লোককে এখানে অ্যাপয়েন্টমেন্ট দিলে মনে হয় যে ভালো করা যাবে। এখন দুলাভাইয়ের সাথে আসলে কথা বলা যাচ্ছে না। তুমি এক কাজ করো না, তুমি ডিসিশনটা নিয়ে নাও। তোমার উপরে তার দুলাভাই কথা বলবে না। বলবে না সেটা ভালো করেই জানি, কিন্তু ওর কনসার্ন ছাড়া আসলে কোনো কিছু বলাটা ঠিক হবে না। তাহলে এক কাজ করি, চলো আমরা দুজন গিয়ে দুলাভাইয়ের সাথে কথা বলি। আমার মনে হয় এত তাড়াতাড়ি কথা বলা উচিত না, আরও 2-1 দিন যাক, তারপরে গিয়ে কথা বলি। ও বাই দ্য ওয়ে নূপুর, ওই পিন্টু সাহেবের চাকরি কি সত্যি সত্যি খেয়ে দিয়েছো নাকি? আরে না না আপু, একটা সপ্তাহ যাক না, একটু বাইরে ঘোরাফেরা করুক, তারপর না হলে একটা ডিসিশন নেওয়া যাবে। আসলে এই লোকটা না একটু বেশি কথা বলে, বুঝছো? আর মানে আমাদের এই অফিসে এনভায়রনমেন্টের সাথে আসলে মানে স্ট্যান্ডার্ডের সাথে এই লোকটা আসলে চায় না। কি আর করবা বলো, এই কোম্পানির একদম শুরু থেকে উনি চাকরি করছে, সেই খাতিরে মাফ করে দাও। কিন্তু এই লোকের সাথে না আমি আর কথা বলতে পারবো না, তুমি একটু ডেকে তারপর বলে দিও। ঠিক আছে। তা তোমার কেমন লাগছে অফিস করতে? ভীষণ ভালো লাগছে। আর তুমি আছো না, ভালো না লেগে কি পারে। শোনো না, অফিসে তোমাকে বেশ মানিয়েছে, খুব সুন্দর লাগছে। এই কথাটা কিন্তু পিন্টু সাহেব আমাকে বলেছিল, আর এই জন্য আমি তাকে ধমক দিয়েছি। তাই নাকি? এই কথাটা তো তাহলে আমিও তোমাকে বললাম খুব সুন্দর দেখাচ্ছে, তাহলে আমাকেও ধমক দাও। আইরিন, বি কেয়ারফুল। কি হয়েছে? ভাবি, আপনার হাজবেন্ড কই? আমার স্বামীর মাথা গরম আছে। তা তো সবাই মিলে আমার স্বামীর 5 লক্ষ টাকা খায় হারাইলি। ভাবি, আপনার হাজবেন্ড, আপনার স্বামী এবং আপনার পোলায় 3 জন মিলে 2 জন মিলে আমার ওস্তাদরে যেভাবে খুন করলো, সিনেমার মধ্যে আপনি খুন করেন না মানুষ, একেবারে টিপ দেবারে লইল মশার মতো। আমার পরে ছড়িয়ে চাপে একটা মানুষ মইরা গেছে, এইটা আমি বিশ্বাস করবার পারতাছি না। আচ্ছা, তুই আর তোর ওস্তাদ মিলা জব্বার লগে ফাইজলামি করতেছ কিনা এইটা আমার দেখার বিষয়। আমি নিজে সরজমিনে তোকে অফিসে যাই, আমি পরিদর্শন করবার চাই। এই হত্যাকাণ্ড ঘটার পর অফিস কেমনে থাকে আপনি কোন? হ্যাঁ, আপনার স্বামী আর পোলাই মিলে 2 জন মিলে তো অফিসটার 12টা বাজাই দিছে। এই লোকের সাথে আপনি ঘর করেন কেমনে কোন তো? এই লোক তো বিশাল লুচ্চা, লাফাঙ্গা, মায়া লোক নিয়ে তো ঘুরতে যেতে চায়। আমার কয় কি জানেন, 2টা বাচ্চা মেয়ে জোগাড় করে দিস তো। ওর ঘোর আমি বাইর করতেছি, আজ আহুক বাড়তে। আচ্ছা ভাবি, একটা কথা আমার মাথার মধ্যে ঢুকে না। আপনি কোন আপনি জব্বার আলীর স্ত্রী, আর আপনার পোলায় দেখি জব্বার আলীর কাকুকে ডাকে, ঘটনা কি? তোমার এত ঘটনা জানানোর দরকার নাই। শুনো, জানতে বাসাইছো অন্তে যাওগা, আর এই যে 5 লক্ষ টাকা মাইরা খাইছো না, ওইটা দেওয়ানোর ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, টাকা ফেরত দেবো, তাতে অসুবিধা নাই, কিন্তু আপনার পোলার বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হইব। আরে কেঠা, এটা আমার বিরুদ্ধে কি মামলা দিতেছে বুঝলাম না। ও মা গাম্মি যান, আপনি দিয়ে আমার সামনে চুলের দোকান মরিছেন? হ্যাঁ, এই যে চুলের দোকান, এক্সকিউজ মি, আমার ফিল্মের খবর কি? আপনি কি সিনেমা করছেন? হ্যাঁ, আপনি কোনো ছবি করছেন? আপনার কপালে কোনো সিনেমা নাই। আমি জান ওই যে চাপাতটা কই, আমি জান চাপাতিটা চাপাতি দিয়ে কি হইব বাজান? কিছু করুম না, ওর শরীরের থেকে কল্লাটা, হাত পাওটা আলাদা করে খালি বডিটা ছেড়ে দেবো, লোর করে যাবো গা, বুঝো নাই? ভাবি, আপনার পোলায় কয় কি? আমার তো হত্যার হুমকি দিতেছে। আমার পোলারে যদি নায়ক না বানাইছস, আমরা মা পুতে মিলা তোরে চাপাতি দিয়া কুচি কুচি করে কাইটা গাঙ্গে ভাসাইয়া দেব। ঠিক আছে বুলেট, তুমি টাকা পয়সা রেডি করো ভাই। হ্যাঁ, আমি ছবি রেডি করতেছি, তোমার আমি নায়ক বানাই ছাড়বো। এই কথাটা মনে থাকবো তো, নাকি বিতলামি করলে আমার লগে? কোনো বিতলামি নাই। আমি এখন যাই। আচ্ছা হন না, এই রহিম ভাই যে 5 লাখ টাকা সিল দিলাম করে, হ্যাঁ কত দান্দা কত ইচ্ছে? এখানে ভাগের কথা আসতেছে কি জন্যে? বাবুল ভাইয়ের স্ত্রীর সব টাকা দিয়ে দেওয়া হয়েছে। এই
তোর কি আমার দৌড় মনে হয়? হ্যাঁ, আমি কি দৌড় রে? মানে মনে হয় আমার চেয়ারের ভিতরে লেখা আছে আমি একটা ছাগল? তুই কি মনে করছস আমি ওই যে নড়াইল যাবো না? আমি নড়াইল যাবো, গিয়া বাবুলের বউরে গেও ধরমু, ঠিক আছে? বাবুলের বউরে দৌড়ে জিগামু ওই কত পাইছে, তুই কত পাইছস, আর ওই যে দান্দাবাসটা কত লইছস। আচ্ছা আপনার যা ইচ্ছা তাই করেন। হ্যাঁ, আম্মা মাকে ডরাইছে। আব্বা জান, তোমার কাকুলাকে আমার সাদিরা দিয়ে হালাম। আমি জান আপনি বুঝা পারতেছেন না কেন? আমি তো আপনার মনের ভাব চক্করটা আগে বুঝে ফেলাইছি। আমরা ডিজিটাল না, ডিজিটাল দেখে আগে কি তো আগে মায়ের পুত্রে শাদি দিত, আমার পুত্রে মায়ের শাদি দিব। আর আপনি যেমনি আমার মাইন্সের মনে করেন যে ধর্মার কানি গেছেন, হ্যাঁ, কেমনে মাইন্সের দইরা হোয়া তার কাছ থেকে সম্পত্তি কায়রা লই তুইব, সেটা আমি আপনার কাছ থেকে শিখছি। হ্যালো, আমি বাদশাহ। জানি জানি তুই বাচ্চা, তুই সাধারণ কোনো মানুষ না। তোর শালিকার টাল বাহানা কিন্তু আমার ভালো লাগতেছে না। তোর মন মেজাজ খারাপ, এর লেগে আমি কিছু কইতেছি না বা কিছু করতে চাইতেছি না। আচ্ছা আমার কথা হইলো তোর বাইতে ও গেল কে লিগে, নুপুর গেল কে লিগে? হ্যাঁ, আমি কইতেছি যে বিয়া শাদিটা ছেড়ে বালাই, ও কিন্তু খালি টাল বাহানা করতেছে। তো এইসব কথা তুই আমার শুনেতে চুসকেলা রূপুর রে ক। না না, ও তো আউলা জলা কথা কইতেছে, আমার লগে আউলা জলা কথা কইতেছে, পাত্তাই দিতেছে না। মানে ও কি বিষয় চিন্তা ভাবনা করতেছে এটা আমার জানা লাগবে তো। জানা রইলে তুই নিজে জেনে ল। আর তুই তো একটা ফাউল, তোরে আমি কইলাম যে আমার অফিসটা একটু দেখে রাখিস, আর তুই কি করলি? একবার মাত্র আমার অফিসে গেলি। এই নাকি বন্ধুর প্রতি বন্ধুর কমিটমেন্ট। শোন, এই যে এই বাদশা কাজের লোক, কাজ ছাড়াও কিছু বোঝে না। আমি তোর অফিসে গেছিলাম, অফিসে যাওয়ার পরে ওই যে তোকে জ্ঞানী পণ্ডিত আইরিন, হ্যাঁ আমার লগে তর্ক করে 14টা যুক্তি দেখায়। এই সব কারণে আমি তোর অফিসে একদিন পর আর যাই নাই। আমার পক্ষে এইসব জ্ঞানীগুণীগুলো লগে, এইসব বেয়াদবগুলো লগে একসাথে অফিস করা সম্ভব না। এইটা কোনো চুক্তি হইল না, তোর আমার প্রতি কোনো মহব্বতি নাই। তুই তো আসলে একটা দান্দা লয়ে আছস, আর দান্দাটা হইলো নূপুরে বিয়া কইরা তুই ওই রাজকন্যা সহ রাজ্য দখল করার একটা চিন্তা করতেছস। আবে হন, নূপুর গেলাম তোর মতো মাথা মোটা না, ওর মাথার মধ্যে গিলো আছে, বুদ্ধি আছে। বোঝা পারছি রে, সব কিছু বোঝা পারছি। শেষ পর্যন্ত তুই নূপুরের প্রেমে পড়ছস। আমি যা চিন্তা করতেছিলাম ওইটাই ফলতাছে। আবে ওই ওই একদম ফালতু কথা কবি না, ফালতু কথা কবি না। আজে বাজে চিন্তার লোক এ সাজাদা না। হন বে, তোর একটা কথা কই। বা শুনি, 1 সপ্তাহের মধ্যে আমার শ্বশুর বাড়ির বাসা ছাড়বি। এই 1 সপ্তাহ বাদে তুই বাসা ছাড়নের পরে তোর লাগে আমার কথা হইব, এর আগে না। বাসা তো ছাড়বই। বাসায় গিয়ে আমি চিরস্থায়ী বন্দোবস্ত করার লেগে এনে বই রয়েছি নাকি? বাসা ছাড়মু, তবে নূপুরের বিয়া করণের পরে। আপাতত তোর বিয়া বন্ধ। আমি তোর যেটা কইতাছি ওইটা আগে কর, এর বাদে তোর বিয়ার কথা দেখুন নে। ঠিক আছে, বিষয়টা আমি একটু লাড়াছাড়া দেখি, গাইটা দেখি, তারপর তোর লগে কথা কমু। রাখি। আচ্ছা ঠিক আছে, রাখ। ফাউল কনকার। ও কি বে, আপনি পাশানো লোক কবে থেকে? আপনি তো গামতেও আছেন না। আমি বিয়াই, আপনি বিয়াই, প্লিজ। আপনি আমার কি করে বললে গেলেন বে? আপনি এত পাশান তো কখনো ছিলেন না। এই সীমারের রক্ত নিয়ে আপনি তো এরকম করে নাকিনের মধ্যে চাইয়েছেন। বেন প্লিজ কথা বলেন, বেন কথা বলেন। এই প্রিন্সের মতো বেয়াইকে কি করে আপনি বললে গেলেন? ও স্টপ। আমার মনটা আসলে ভালো নেই, মনের অবস্থা খুব খারাপ। আমি নিজেই আমার মনটাকে মানে এত ভেঙে চড়ে গেছে, আমি আমার নিজের মনটাকে খুঁজে পাচ্ছি না। আপনাকে কোথা থেকে আমি মনে রাখবো? আমার কথা যদি না মনে হয়ে থাকে সেটা স্বাভাবিক, দূরে নেব, অসুবিধা নেই, আমি সহ্য করতে পারবো। মোর খোদা মোরে অনেক সহ্য দিচ্ছে, ধৈর্য দিচ্ছে। কিরভিন্নে আমার বন্ধুকে কষ্ট দিতে আছেন অবাক মনির। সে তো আমনের কথা বাইবে বাইবে 2 চোখের কি বলবো, আমি পানি বেরিতে বেরিতে এক প্রকার সে কানা হওয়া ধরছে। মানে কি বলবো, আমি এতবার বলতে আসছি তুই বললে যা, বললে যা, বললে যা, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। সে বলে যে না, আমি ওকে ছাড়া বাঁচবো না। সে তো আমনের বলতেই পারতে আছে না। এক্সকিউজ মি রহিম ভাই, প্লিজ চাপা মারবেন না। চাপা বোঝার জ্ঞান আমার আছে। হ্যাঁ, নট অনলি মি, আপনার বন্ধুর অনেকগুলি প্রেমিকা আছে। ওকে, এটা কি ধরনের কথা বলতে আছে? প্লিজ থামুন, আমি নিজে চোখে দেখে এসেছি। ওকে,
আমি নিজের চোখে দেখে এসেছি। সে আমাকে না, আমাকে ছাড়া তার অনেকগুলি মেয়ে বন্ধু আছে, অনেকগুলি প্রেমিকা আছে যাদের সাথে সে শপিং করে, ঘুরে ফিরে, খায়, ফোন করে, চ্যাটিং করে। ওকে, আমি হসপিটালে পর্যন্ত দেখে এসেছি, হসপিটালে পর্যন্ত আমি দেখে এসেছি। আমাকে অবিশ্বাস করেন? ও কি বেন, আপনি তো বলে না বুঝতে আছেন। আমি আপনাকে এখন সত্য করে খুললে বলবো, আপনি যে মিমকে দেখেছেন তারা খাম্বার কথা তো বলতে আছেন, ওই যে তালগাছালা মেয়েটা, ইয়েস লম্বুটি, এবং সে যে ওর পাশে আছে হাসপাতালে, সে গেছে আমার সঙ্গে মিট করতে। আমি সেইখানে একটা কাজে তাকে বসাই দিয়েছি, তার সঙ্গে বেসিক সম্পর্ক হয়েছে মোর। আপনি খামাকে কিন্তু তাকে পেছাই দিয়েছেন, অর্থাৎ অবাক মনিরকে। শোনেন, এইখানে ব্যাকগ্রাউন্ডে একটা ঘটনা আছে। আমি কিন্তু প্রথম ফলিং ছিলাম আপনার উপর। এক্সকিউজ মি, মানে আপনার সাথে সম্পর্ক? মানে ইয়েস, আমার সাথে মিমের সম্পর্ক। দুজনকে ইসাদার লাভ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উনি হচ্ছে কি মিস জুলি আক্তার, আমাকে 6 তলা ভাড়া নেবে। এই সেন্টু, হ্যাঁ আমার নাম যে মিস জুলিয়া, তুই তোর কেটা কইছে? হোয়াট ইজ দিস? তুই এই লেরে কইলি সাহেব, আর আমার ম্যাডাম কইলি কি তোর মুখ ফুসকা পড়ে? ম্যাডাম আপনি মনে কিছু নিয়েন না, মানে নানান পোলা পাইন স্লিপ অফ টাকে কি কোয়ালাইছে, আপনারা ক্ষমা করে দেন, মাফ করে দেন। কালি আপনি কইছেন বললা, আমি এটা ক্ষমা করলাম, কিন্তু আমার যে 6 তলাটা দেহনে দরকার আছে। আমি এরা তো দেখবেনি, মগে আপনার লগে থাকবো কেটা কেটা। উমায়গু, আমার লগে হিরবা কেটে থাকতো, আমি তেল হই। 5 তলা তো আমার আত্মীয় স্বজন আছে, হ্যাঁ আশেপাশে থাকতাম। চাই বুঝুন না, সুন্দরী তো বাইরে একলা একলা থাকলে ওই ফুলাফানতে থেকে শুরু হইয়া বয়স্ক মানুষটা পর্যন্ত ডিস্টার্ব দেয়। সেন্টু, তুই এখানে খারাপ আছিস কে লিগা? তুই যা, তুই ফ্ল্যাটের বাইরে গিয়ে খারাপ, ম্যাডামের বাচ্চার শেষে যখন বাড়াইবো তুই তখন 6 তলা লয়ে যাবে, যা। জি সাহেব। ম্যাডাম এবার কোন আপনার ডিস্টার্ব দিতে হচ্ছে কেন? আরে কই না যে আমার ছেলেতে শুরু মানুষ হইব, হেরা পর্যন্ত আমার দেখা সিটি বাজায়। এই শুরু মানুষটা শুরু হইলে বয়স্করা প্রত্যেকে তো ডিস্টার্ব দেয়, এর লাগে একটু সেফ সেটে ডাক্তার চাই আসি। আপনি একবারে সেম জায়গায় আয়া পড়ছেন, বুঝছেন? এখানে আপনি নিরাপদেই থাকবার পারবেন। 6 তলায় মাত্র 3 জন থাকে, হেরাও বি সামনের মাসে যাবো গা। তা তো থাকবা মই, কিন্তু আরেকটা যে অসুবিধা আছে। কি অসুবিধা ম্যাডাম? আমি 6 তলা কেমবা উঠবাম, 3 তলা বাইয়া উঠতে উঠতে আমার জান কাহিল হয়ে পড়ে। ম্যাডাম আপনার উদয় ওই 6 তলা ডাইরেক্ট উঠবার কইছে কেটা? কুটানের কালে ওই আপনি আমার বাড়িতে আয়া পড়বেন, এখানে আমরা দুজনে একটু গল্প গুজব করলাম, একটু চা পানি খাইলাম, তারপরে আস্তে ধীরে আপনি সংসার উকিলের বাড়িতে গিয়ে উঠবেন। এখানে আবার একটু চা পানি খাইলেন, তারপরে টুংটুং করে নিজের বাড়িতে যাবেন। আপনার মনেও মনে যে আপনি 6 তলায় উঠছেন। আপনার কথা যুক্তি আছে, বাসা আগে দেখি, যদি পছন্দ হয় তে তো ভাড়া লই এমন। আমি আপনার বাড়ি ভাড়া দিব, বুঝছেন? আপনার না আমার বহুত ভালো লাগছে, মানে ওই পয়লা সাক্ষাতে বাতচিত করে আমার খুব ভালো লাগছে। আপনারও করে আমার পছন্দ হয়েছে, বাড়ি হলো বললে তো মন হইও না। মনে করার দরকারই নেই, জানতে সবচেয়ে বড় কথা কি, এই ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা আপনি শোনা লাগবে। প্রথমে কিন্তু ফলিং ছিলাম আমি আপনার প্রতি, কিন্তু যখন আপনার কাছ থেকে কোনো সাইড পেলাম না, তখন কিন্তু আমি মিমের উপর ফলিং হয়ে গেছিলাম। এখন মনে করে যে কি বলবো, মানে লাস্ট পর্যন্ত আমি যখন দেখলাম যে আম্মের এখানে বাত নাই, তখন ওদিকে চলে গেলাম। এখন ওদিকে যাওয়ার লগে লগে দেখলাম কি, ওই মনিরের সঙ্গে তার একটা ফলিং হয়ে দিয়েছে, মেয়ে আবার মনিরের প্রতি ফলিং হয়ে দিয়েছে, যার কারণে সে হাসপাতালে বসে বসে মনিরের এক ধরনের মনে করেন বারাবাতে সাইড দিতে আসছে। এখন আমরা যেটা করতে হবে, ওই মনিরের কাছ থেকে মানে ওই কাঁঠালের আড়ারে সুডার লাগবে, এই সুডে দিলে কি করা লাগবে, মনে করে যে বিভিন্ন পলিসি অবলম্বন করতে হবে। এখন কথা হচ্ছে কি বেআইন, মানে সুন্দর একটা সলিউশনে যদি আমরা চলে আসি, মানে নেগোসিয়েট, এটা কি ভিন্ন মনে করেন যে আপনার করেন যে আমের তো মানে মনিরের সঙ্গে যে টুডু লাভ, এটা তো করতে হইবে। তাহলে মনিরকে আমাদের এখানে থাকার আমি সম্পূর্ণ পার্মানেন্ট বন্দোবস্ত করে দিতে আসি, আপনি ওদিক দিয়ে মিমকে আমাকে পাওয়ার ব্যবস্থা করে দেন। তাহলে কি জলা জলা কাটা কালিমকে টুপেন, আপনি তো বলছেন যে আমি সেই মিমকে মিমির প্রতি ফলিং করে দেন, আপনি স্যার মনিরকে, মানে মনির তো চাইতেছে আপনাকে, তাহলে মনিরও ভালো হয়ে যায়, আপনারও সুবিধা হয়ে যায়, আমরা একদিক দিয়ে মনে করে নাইমা মারছে কানা মামা বালা হয়ে গেলে। আই এম সো সরি বিআই, আই এম সো সরি। আমি আপনাকে এই টাইপের কোনো কথা দিতে পারছি না যে ওই মেয়ে কি যেন বললেন, জটলা মটলা, আমি ওই ধরনের কঠিন শব্দ বলতে পারি না। মানে মিমের সাথে আপনার কোনো ধরনের রিলেশন পাকিয়ে দেওয়ার মধ্যে আমি নেই, এবং আমি এই ধরনের কথা দিতে পারছি না। বাট আমি কথা দিতে পারছি যে মনিরের লাইফ থেকে ওকে আমি সরিয়ে দিতে পারবো। ওকে, অসুবিধা নেই, মুই বন্ধুর জন্য একটা বড় সড়ো স্যাক্রিফাইস করে ফেলাইলাম, কিন্তু কয়দিন পরে দেখবেন এই বন্ধু কিন্তু
এক প্রকার পানসব হিসেবে সোল দেওয়ার জন্য এখানে সে খারাপ থাকবে না, এটি ভাল লাগবে না। নো, নেভার, নেভার এভার। মনিরকে আমি ফার্দার আপনার সাথে খারাপ ব্যবহার করতে দিব না, কথাটা মনে রাখবেন। আমি বুঝি না, আমরা বিআইবেন, আমরা তো ফ্রি মাইন্ড একটু কাছাকাছি আইসে দুষ্টাইম ফাইজদামি করে আমরা একটা কথা বলতেই পারি, হাসাহাসি করতেই পারি। তোর সেখানে মাইন্ড করার কি আছে? আমি মনিরকে এটা কোনোভাবে বুঝতে পারি না। আপনি দেখেন, এই যে ওর জন্য যত স্যাক্রিফাইস করতে আসি, ওর কি কখনো উচিত যে আমরা কথা বললে এরকম ঠাস করে মাইন্ড করা? মানে সে কিন্তু মাইন্ড করিনি, এক প্রকার মনে করে একটা সিনকেট করে ফেলায়। আপনি বোধহয় ব্যাপারটা খেয়াল করে দেখছেন। সবচেয়ে বড় কথা কি, বেআইনের প্রতি আমার তো একটা অধিকার আছে, দায় দাবি আছে, দেখে থাকতে পারে না? দ্যাটস গুড। না, আপনি তো অনেক কথা জানেন, অনেক ভালো ভালো কথা জানেন, তাই না? ওকে, যান আপনার বন্ধুকে নিয়ে আসেন। তাহলে পাগলের কি? পাগল? পাগল কে? আমি জামাই, যার কারণে মনে করেন যে এই এত কিছু ঘুরতে গেছে। কে মনে নেই যে পাগল মনে করেন যে বড় একটা সিনকেট করে আমার বন্ধু অবাক মনে পাওয়া ভেঙে দেওয়া ধরছে, সেখানে জরিমানা মরিমানা দিয়ে এক প্রকার আমরা ফকিরি হয়ে যেতে হচ্ছিলেন। মানে এখন মনে করেন যেটা করা লাগবে, মানে ওই আমার বন্ধুকে নিয়ে আসার আগে, তার আগে 2 দিন আমার বেয়াই মানে পাগল স্বামীকে আপনি বাঁধতে রাখেন, এমন একটা কষানি বাঁধতে রাখবেন, পাও যা যাচ্ছে সব বাঁধতে রাখবেন, খালি মুখটা খোলা রাখবেন, নাহলে সে খাইবে কি? আমি নিয়ে আসতেছি। ঠিক আছে, আসি। দেখো তো কেমনটা লাগে, কতক্ষণ ধরে আইনের লেগে অপেক্ষা করতেছি, ওরা আউনের কোনো নামই নেই। হ্যাঁ, আমার সাথে কথা বলতে তো তোমার ভালো লাগছে না, তাই না? এর জন্যই তো এগুলো বলছো, বুঝতে পারছি। এটা আবার কি কইলা? তোমার লগে কথা কইতে ভালো লাগবো না গেলা? আমি তোমার কইছি একবার ওই কথা? কথা না করার কি আছে? আমি তো তোমার লগে কথা কই বেড়েছি, তুমি কি খালি ছুইটা মুইটা বেড়াও? ছুইটা মুইটা বেড়াবো না তো কি করব বলো? তুমি সবসময় এমন একটা ভাব নিয়ে বসে থাকো যেন তুমি হচ্ছে গ্রামের একটা মাস্টার মশাই। আমি পড়া পারিনি দেখে যখনই আমাকে পাবা তখনই আমাকে মারবা। তুমি আমার এত ভয় পাও? এটা জানতাম না তো। আরে আমি বললাম খুবই সহজ সরল একটা মানুষ, আমার এত ভয় পাওয়ানোর কিছু নাই। কে তুমি নিয়মিত আমার লগে কথা কও, আড্ডা মারো, দেখবা যে ওই ভয় কেটে গেছে। আমি কিন্তু তোমার সাথে দুষ্টুমিও করবো, তুমি কিন্তু রাগ করতে পারবা না। করো, দুষ্টামি কইরা দেখো, এরপর দেখো আমি রাগ করিনি। সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। মানে রাস্তায় অনেক জ্যাম আসলে, বুঝছো, মানে আসতে একটু দেরি। তোমার আর সরি কোন লাগবো না, আমি ইউজড হয়ে গেছি। কেন মনে করো আমি জানি আমার বাসায় আইলে তুমি মিনিমাম 1 ঘন্টা লেট করে আইবা, সরি সরি সরি, আর রাস্তার মধ্যে জ্যাম, এটি তুমি কইবা, কোনো অসুবিধা নাই। ঠিক মতো শান্ত হয়ে বহ, নিঃশ্বাস লও। এখন কও নূপুর কেমন কাম করে ওইটা কত আগে? হ্যাঁ, ও তো বললো যে ওর কাজ করতে খুবই ভালো লাগছে, আমারও ওকে খুব ভালো লেগেছে। কিন্তু ও তো বলছে যে আমাদের অফিসের একটা কর্মকর্তা কর্মচারীর কাজকর্ম ওর একদমই ভালো লাগছে না। কি নূপুর, তুমি তো এই ব্যাপারে আমার কিছুই কও নাই। কি হয়েছে? আহা, বলবো না কেন? আমি তো তোমাকে মানে পার্সোনালি বলতে চাইনি, আসলে অফিসিয়ালি জানাতে চেয়েছি। আর এই জন্য আমি আরিন আপুকে আসতে বলেছি, যেন দুইজন মিলে তোমাকে বলতে পারি। আচ্ছা শোনো, নূপুর তো চাচ্ছে যে আমাদের অফিসের অর্ধেক কর্মচারীকে বাদ দিয়ে দিতে, মানে যোগ্য লোক নিয়োগ দিতে চাচ্ছে আর কি। আরে হুট করে তো আর এত মানুষের চাকরি খাওয়ান যাবো না, এটা ভালো দেখায় না, আর আমি এটা পারবো না। কিন্তু দুলা ভাই, তুমি তো এরকম আনএফিশিয়েন্ট লোকজন দিয়ে মানে কর্মকর্তা দিয়ে তোমার কোম্পানিকে ইন্টারন্যাশনালি ডেভেলপ করতে পারবে না, তোমার এফিশিয়েন্ট লোকজন লাগবে। তুমি এক কাজ করো, নতুন কিছু এফিশিয়েন্ট কর্মচারী নিয়োগ দাও, আর যা করে তোমার এফিশিয়েন্ট মনে হয় না, মনে হয় যে তাদের দিয়ে কাজ হইতেছে না, তাদেরকে অল্প অল্প করে 1-2 করে ছাঁটাই করে দাও, তাহলেই তো হইলো। বাহ, তাহলে তো হয়েই গেল। সাজাদ তো বলেই দিল, তুমি তাহলে তোমার পছন্দ মতো লোকজন নিয়োগ দিতে পারছো। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু আমি একা সব কিছু হ্যান্ডেল করতে পারবো না, তোমার হেল্প আমার অবশ্যই লাগবে। অবশ্যই আমি তোমাকে হেল্প করব। আজকে আমার তোমাকে দুজনে দেখা মনে হইতেছে আমার কোম্পানিতে তোমরা দুজন আছো বইলা আমার কোম্পানিটা অনেক এনরিচ হয়েছে, মানে আমার মনে হইতেছে যে আমার কোম্পানিটা খুব তাড়াতাড়ি খারাপ যাবে। নবাবপুর থেকে এগুলো তুই কেন কিনো? পাইকারি ধরে এগুলো টেকে না তো বেটা, তুই এটা ব্লুটুথ কিন, যে আস্তে আস্তে কথা বলে এগুলো দিয়ে তুই শুনতেও পাই না। আরে ব্লুটুথ আড়াই জায়গা বেটা, তার ছাড়া না কানের তো পরে জায়গা। এই দাদা বয়ে বয়ে খালি গপ সপ, হ্যাঁ তোমরা সরো, আমি গড়টা একটু ভালো হয়ে দেখ বাবা না। আরে পুরোপুরি চিনছি, দেখা হয়েছে। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞাবার যে আপনারে এই গড় দেওয়ানের অনুমতি দিচ্ছে কেটা? হ্যাঁ, অনুমতি কেটা দিচ্ছে, তার স্যাম্পল তো আমি লইছি লগে। এই সারা কত কষ্ট করে ভাই,
আপনাকে আঙ্কেল তার অনুমতি দিছে, আপনাকে বাসা ছাড়তে বলছে, উনি নাকি বাসা ভাড়া নিবে। এ বেটা নৈশা, এই সাহস আঙ্কেল কারে দেছে? হ্যাঁ, আমাদের সঙ্গে ভালো করে কথা বলবে, চাইনিজ রেস্টুরেন্টে খাওয়াইবে, আমরা আলোচনায় কনভেন্স হবো, তারপরে না একজন লেডিকে দেখাইতে পাঠাইবে যে বাসা ভাড়া দেবো, বাসা ভাড়া দেখে নেন। সেই রুলস রেজলিউশন যেভাবে সে ভঙ্গ করছে, এবারে এই একটা প্যাক্ষম মার্কা একটা মনে করে যে ফালতু মহিলাকে এখানে পাঠা দিলে আমরা বাইনা নেবো, এক ফেলায় কিক মারি কিন্তু উড়ে ফেলাই দেবো, কিন্তু বলে দিলে কিন্তু কি পাইছো দেবো না, কিন্তু কাছে দিয়ে ফারি। এই গলা না মায়া কথা কও, আমি কইলাম খবর পাইছিলাম তুমি যে আমার কালতো বোন বন্যারে ফুসলাই বিয়া উঠছিলা, তোমরা এই বাসা সারণের বন্দোবস্ত ব্যাপার হয়ে পড়তাছে, উস করে কথা কই যে। আপনি মনে হয় জানেন না, এই ফ্ল্যাট মোবারক সাহেব আমাকে 3 জনের নামে লেখা দিয়েছে, মানে বেচা বানাইছে। রেজিস্ট্রেশন হয়ে গেছে তো মনে করেন যে এই যে পরশুদিন তো। হ্যাঁ, এখন আপনার ঝামেলা বন্ধ করেন কইতাছে। তোমরা গুগু দেখেছো, পাত দেখনি, তেলা বুঝবা, 7 দিনের মধ্যে বাসা সারণ লাগবো, আমি এই বাসা থাকবাম। সেন্সো পুরো ঢাকা শহর কিন্তু পাপুড় দিয়ে চলতেছে। আপনার গুগু আর ফাদ দেমনে শুয়ে থাকেন কি গিয়া সারে হেন দিকা কি মনে হাসছেন আপনি? শুনো, আমার লগে যদি ফাইজলামি করো, দেখলাম তোমার কপালে দুঃখ আছে, আমি কইলাম পুলিশ ডাকতে বাধ্য হইয়া। ওই যে শমসের উকিল আছেন আপনার খালো, আর ওই যে মাসুম ভাই, ঘরে গিয়া জিগানগা আমরা কাঠা করে দিব না, বুঝা পারছেন? হ্যাঁ, আমি আল্লাহ থাকবাম, এলো তাইকা আমি আমার ব্যবসা পরিচালনা করবাম। তোমরা দেশে বেকার যুবক, তোমরা চাইলে আমার ব্যবসা সাহায্য করতারো। কারে কি বলতে আছেন আপনি? আমার যে বন্ধু আছে গার্মেন্টসের একজন ইন্ডাস্ট্রিয়াল, আপনি একটা কাজ করেন, আপনি তার প্রতিষ্ঠানে চাকরি লিয়ে ফেলেন ফোরম্যান হিসাবে। ওই যে ফোরম্যান যে মহিলারা থাকে, আমি যে মনে করি যে একটা তেজস্ক্রিয় ব্যাপার স্যাপার আছে না, আপনার আন্ডারে 33টা জলকা সালেহা থাকবে না, আপনি এগুলো কন্ট্রোল করে খাইতে পারবেন না। এই ছেলে, তুমি আমারে কোথায় নিয়ে আসছো? এটা তো মেয়েরা সম্মান দিয়ে কথাই কইতে জানে না। ম্যাডাম, এখানে আসার আগে আমি আপনার বারবার বলছি আপনি তাদেরকে ঘাটাইতে যান না, আপনি ঘাটাইতে গেলেন কিসের জন্য? অঙ্কই লাও, মোবারক সাহেবকে এর বিরুদ্ধে কমপ্লেন করবো। লাও, আপনি যান, আপনি যারে বলে কমপ্লেন করেন, আপনি যান যান যান, আর রেখে যান, আর রেখে যান, আপনি যান গা ফুটেন। আপনি যান প্লিজ। সেন্টুয়া বাই বাই বাই। এই মাসুম, আমার কোন আত্মীয় এসব অজগর বাদাইছে? হ্যাঁ, আপনি কি শিউলির কথা কন নাকি? তোর ছাতা মাথা, এর মধ্যে শিউলি আসবি করতে কি? আমি করছি আপনার শালির মায়ে এই জুলিয়ার কথা, ওই তো ওই 6 তলায় গেছে, বুঝেছেন? ওই নাকি 6 তলা ভাড়া নিবি। 6 তলা তো খালি নাই, ওই যাওয়া আসা পর্যন্ত সার কে তুই মানা করছ নাই? মানা করলে কি সে শুনবে নাকি? সে 6 তলার ওই যে ব্যাচেলারদের উচ্ছেদ করে ওখানে সে থাকবি। বাড়িওয়ালা সে মোটা অঙ্কের টোপ দিয়েছে, লবি মানুষ তো, সে টোপ সে আবার গিলিছে। হ্যাঁ, টপ গিলিছে, ভালো করছে। বাচ্চারা তো চিনে না, ঠ্যাং ভাঙ্গে হাতে ধরাই দিব। এটা তো আমার শালির বিটি। কালু, আপনি এই মুহূর্তে 6 তলা গিয়া আপনার যে প্রাক্তন জামাই কালা ফাহার আর লগে যে সিকনাটা আছে, এর গাল বরাবর টাচ করে একটা জন্ম যাইবেন। এর ব্যবহারে আমার শরীর মন দুইটি অক্ষরে জ্বলতেছে। আমার একমাত্র জীবন্ত খালু ডাক উয়েগের দিয়ে মারখানের ধান্দা করেছাও, তাই নি? হ্যাঁ, তোমার যদি সত্যি সত্যি রাগ উঠে থাকে, বুকে যদি সাহস থাকে, তুমি যদি বাপের বেটি জুলিয়ে হয়ে থাকো, তাহলে পরে যাও নিজে যে ঠাস করে সর মেরে দিয়ে এসো, দেখি কিরাম তোমার তাপ পরে ওজন, তাহলে না বুঝবো হ্যাঁ তোমার বুকের পাটা আছে। সেটা তো পারবে না, আসি চাও আর জনকে দিয়ে উয়েগের মার খাওয়াতে, তাই নি? জুলিয়া, তুমি কইলাম আগো চিনো নাই ওরা কিরকম ডেঞ্জারাস, শুধু শুধু কোনো ঝামেলা বাদিয়ে যায় না। ও মায়া মায়া গো, হোয়াট ইজ দিস? হে, আমি কার ভরসা ডাহাত আইলাম? এরা দিয়ে করে ভিতর ডিম, কোনো সাবাসই নাই। আচ্ছা তোমরা তাও, আমি এক লইগে বাড়ির লগে কথা কই, এই বাসাত কোনো ব্যাচেলরের স্থান নাই, বুঝছো? আরে বউ নিয়ে সংসার গঠন করে এই বাড়িতে আমি খুবই শান্তির মধ্যে আছি, আমাকে একটু শান্তিতে থাকতে দে রে বোন। তোর যদি বাড়ি লাগে অসুবিধা নেই, আমি ঘুরে ঘুরে বাড়ি খুঁজে দেবো অন্য জায়গায়। হ্যাঁ, ঠিকই তো কইছে মাসুম, তোমার যদি বাসার ভাড়ার দরকারি হয় মাসুম ব্যবস্থা করে দিব। যে বাসা ভাড়া করবো তার আশেপাশে তো আপনারা থাকতাই না, তো একটা সুন্দরী মেয়ে, ব্যাচেলর মেয়ে কি একলা থাকতারে? আমারে দেখতুই যে তোর বউ পালাইছে, এটা তুই বুঝছস না? আমারে ছাড়া তো তোর কোনো আর উপায় নাই। খালু কি করছে?
এই দুলিয়া, তুমি কি আজে বাজে কথা কইতেছ? হ্যাঁ, নিবার তো ভালো একটা মেয়ে, ভালো একটা সংসার ভাঙা কিন্তু ঘৃণিত কাজ। এটা আমি সমর্থন করি না। আর যা কইলাম তোর লগে আমি ঘুরবাম, কোনো অজুহাত আমি শুনতাম না। না গাইলে কি মক করে তোর সংসারটা আমি ভাঙিয়ে দিয়াম। কালো কি করতে সংসার ভাঙা দিবি? কালো কালো আপনি তো সবই দেখতেছেন, সবই বুঝতেছেন। আমি ঘুরবে যাচ্ছি, আমার ইচ্ছে না, কিন্তু এই ঘোরা নিয়ে যদি কখনো ধরা পড়ে যায়, নিপা যদি আমার উপর মানে আপনি কিন্তু নিপা বুঝে শুধু ঠিক করে দেবেন। এই বিতুর ডিম বউ পাগলা, কালু হেরে বুঝায় কইব। রেডিও সমস্যা কি? তোমার জন্য কি আমি অফিস করতে পারবো না? অফিস করতে মানা করছে কেটা? বহু আগেই তো আমি তোমার পারমিশন দিয়ে দিচ্ছি অফিস করার লেগে। এটাই তো সমস্যা, আমি অফিস করব সেখানে আমার তোমার পারমিশন নিতে হবে কেন? তুমি আমার বউই বা, এর লেগে তোমার ব্যাপারে আমার পরামর্শ থাকবারই পারে। না, থাকতে পারে না। যেদিন তুমি আমাকে বিয়ে করবে সেদিন থেকে তুমি আমার সম্পর্কে কথা বলার অধিকার রাখো। তুমি আমার লগে এমন করতেছো কেলা, আমি একবারে বুঝাই পারতেছি না। তুমি অফিস করতে পারতেছো, মাগার বিয়ে করতে পারতেছো না। এই ঘটনাটা আমার মাথায় ঢুকতেছে না। কিন্তু দেখো বাচ্চা, আমি এই বছরে বিয়ে করতে পারবো না। এখন তুমি চাইলে আমার জন্য অপেক্ষাও করতে পারো, আবার চাইলে বিয়েও করে ফেলতে পারো, কিন্তু আমাকে নয়, অন্য কোনো পাত্র। শাহজাদ এসব বুদ্ধি দিচ্ছে না, তোমার মাথার মধ্যে এসব বুদ্ধি হওয়ার কথা না। আমি বুঝতে পারছি তুমি আমার লগে বেমানি করতেছো। এখানে বেইমানে তুমি কি দেখলে? হ্যাঁ, আমি তো বলিনি আমি তোমাকে বিয়ে করব না। আমি বলছি যে আমার একটু সময় চাই। আমি কোনো সময় দেওয়া পারবো না। আমি কয়ে দিতেছি, আমি কিন্তু একদম স্ট্রিক্ট লাইনে যাবো। তুমি যদি বিয়ে না করো, আমি জোর করে বিয়ে করব। আমি আর দেরি করা পারবো না। তুমি শাহজাদের অফিসে গেলে ভুলে যাবো। আমি জানি তো আমার আর তোমার বিয়ালে গভীর ষড়যন্ত্র হইতেছে, আমি শিওর। কোনো ষড়যন্ত্র না, ঠিক আছে? তুমি আমাকে একটা বছর সময় দাও, আমি আমার ক্যারিয়ারটাকে একটু গুছিয়ে নিই। তোমার কেরিয়ার গুছাতে গেলে আমি বুড়ো হয়ে যাবো গা, আমার বয়স শেষ, আমার কোটা শেষ হয়ে যাবো গা, বিয়ার সাথে কোটা শেষ হয়ে যাবো গা। এই বছর বিয়ে না করলে যদি তোমার বিয়ের বয়স পার হয়ে যায়, তো তুমি আমার মতো একটা কম বয়সী মেয়েকে বিয়ে করবে কিভাবে? তুমি তো আমাকে বলেছিলে তোমার বয়স কম। না মানে তুমি আমার এইভাবে নিতেছো গেলা, আমি কথার কথা কইলাম আর কি, বয়স তো আমারও কমই। আপনি কিরম বেলুনের বানিয়ে আমারে কোন চাই? আপনার ছয়তলার মধ্যে 3 বান্দরে আপনার মাথা বইয়া একটার পর একটা কাটার বাইঙ্গা খাইতেছে, আর আমি টেরি পাইতেছুন না। টিপ মেরে বলতেছুন বুঝতেছেন আপনি আমার মাথার উপরে 3 বান্দরে কাঁঠাল ভেঙা খাইতেছে, মগর আমি কিছু জানি না। হ্যাঁ, আপনি কি কইতেছেন এগুলি? আরে ছয়তলা যে 3 বান্দর তাহে হেরু তো গেছলাম। হেরা কয় আপনি বলে হেই ফেলাট হেরাকছে বেচ্চা দিছুন, হেরা সারার প্রশ্নই উঠে না। তে হেরা যদি ফেলাট না সারে আমি কেমবা বাড়া লইয়াম? আরে কি কইতেছেন আপনি? হ্যাঁ, আমি হ্যাঁ করতে আমার বাড়ি বেচা দিচ্ছি, কই আমার তো ইয়াদে আইতাছে না। এক কাম করেন, লন যাই, কোন বান্দরের কাছে বেচছি করে কাম ধরে আমি বের করে দিতেছি। লন যাই ঘুমায় হয়ে গো যাত্রা পালা সার্কাস ধরে লয়েছে করতে, আর ক্যাঠায় কারে কান ধরে উঠবস করাইবো, বাইক করে দিব আমার পারমিশন ছাড়া। ক্যাঠায় কি হইছে? বাড়িওয়ালা সাহেব, আপনার কত নাম্বার কইনা? কি সুন্দর নে। আন্টি, আপনার কি কিডনি ড্যামেজ হয়ে গেছে না মাথায় গন্ডগোল আছে? হ্যাঁ, আপনার মায়ের বুঝেছেন কারে এটা আমার বিবি। না না না, ওইটা সমস্যা হয় নাই কা। আসলে কইতেছি কি, ওনার সবকিছু ঠিক আছে। এটা ওনার প্রথম ভুল না, এরকম ভুল তো আরো অনেকেই করছে না। অনেকেই তো আমারে আসলে অল্প বয়স মনে করে। আর এটা আপনার কোনো সমস্যা না, এটা একটা ন্যাচারাল, এটা সবতেই করে। আচ্ছা, কি সমস্যা হচ্ছে? সরি সরি আপা, আমি গুলো বুঝতাম পারছি নক করে। হ্যাঁ, এই যে ফাঁকনা সু বুড়িওলা এই দাদার লগে আপনার তো শুধু একটা মায়ের কেমবা বিয়ে, এটা তো আমার মাথা তো ঢুকতেছে না। কি কপালে আছিল আর কি। এই যে শুনেন, আপনার ওই 6 তলার ছেঁড়া গো আমি উঠাইতে পারবো না, বুঝা গেছে? এরা খুব ভালো বলা, এগোরে আমার উঠানির কোনো দরকার নাই, আপনি অন্য বাড়ি খুঁজেন গা, যান। ও আচ্ছা, ওই যে এই সুইট আপুটা কি ওই যে 6 তলা বাড়ানি বাড়াইছিল? হাই হাই, কে উনি 6 তলা সিঁড়ি বাঙ্গা 6 তলা উঠবো কে? আমাকে তো আরো বাসা খালি আছে। কে বৃষ্টিরা তো গেছে, গাও ফ্ল্যাটটাই তো খালি আছে, 3 তলা দক্ষিণমুখী ফ্ল্যাট, ওইখানে থাকবো এই ছুইটা পুটা, বুঝছো? কেলিকা 6 তলায় যাবেন খামাকা? এই যে ছোট আপা, ভাড়া কিন্তু তুমি নিজে দিচ্ছ, বুঝা রাখো।
এর দায় দায়িত্ব কিন্তু আমি লওয়ার পারুম না, পরে কয়ে দিতেছি। আঙ্কেল আমার দায় দায়িত্ব আপনারা লইতই তো না, আমার দায় দায়িত্ব নন লাগিয়া আমার সুডু বই আছে উনারে কইলাম আমার বহুত পছন্দ হয়েছে বুঝছো। আরে কি কইতেছো তুমি? হ্যাঁ তোমার সামনে আমারে কইতেছে আঙ্কেল আর তোমারে কইতেছে আপা, বুঝা পারছো? এর দিমাগে মানে চান্দিতে গন্ডগোল আছে। হোয়াট ইজ দিস? হ্যাঁ আমার তো সাবাস কম না, আপনি আমারে কইতেছেন আমার বলে মাথা খারাপ। এটা কি কইতেছেন আপনি? আপনার যে বয়স কত হইছে এটা কি মনে হচ্ছে আমি জানি না। চুল কি আপনি এমবই ফাকছে? আর এই ফাক না চুল লইয়া আমার এই সুডুম কম বয়সী বোনদের যে বিয়া কেমবা করছো এইটা তো আমি বুঝি নাকি বুঝি না? থ্যাংক ইউ আপা, আপনি তো দেখতেছি পুরো প্রতিবাদী নারী একজন। আচ্ছা আপনার নাম কি? আপনার কি সাদিমাদি হয়েছে? থ্যাংক ইউ আপা, আমার নাম মিস জুলিয়া। আঙ্কেল জায়গা পরে দেখা হইব না। আচ্ছা ঠিক আছে, আবার আইবেন। হ্যাঁ ঠিক আছে, আইবেন। রহিম চুপ করে থাকবি না। 5 লক্ষ টাকার হিসাব তো দেওয়া লাগবে, সেটাকে কোথায় কই আছে সেটা আমারে কম। 1 লক্ষ টাকা কিভাবে 5 লক্ষ টাকা হয়ে গেল সেটা তোমার মাথা ঠেকতে আছে না? বারে 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 বাহ, ভালো সব পোল্ট্রি তো ভালোই শিখছি, অসুবিধা নাই। বাদশার কানে যখন যাবে না ব্যাপারটা তখন সব টের পাবি যে 1 লক্ষ টাকা না 5 লক্ষ টাকা। এই আমি কিন্তু বিল্লুরে জব্বারের বাসায় পাঠাইছিলাম, সমস্ত ঘটনা কিন্তু আমি জানি। তার কাছ থেকে নগদ 5 লক্ষ টাকা তুই নিয়ে আসছিস, ঠিক আছে? আমার কাছে পুরো হিসাব আছে। এখন তুই টাকা দিবি, একদম এখানেই দিবি। তুই আমার অবিশ্বাস করলি। আমি তোর লয়ে যাবো জব্বর আলীর কাছে, সে যদি বলে যে সে আমাকে 5 লক্ষ টাকা দিচ্ছে, আমি বাড়ির সোজা চলে যাবো একদম কামারখালি যাইয়া আমাদের যে 3 কাঠা জমি আলাদা আছে শহরের উপরে, সে জমি বিক্রি করে তোর ইষ্টের টাকা দিয়ে দেবো। বুঝি তো মানুষের বাচ্চা হইতে ভালো বুদ্ধি, ভালো মানে ব্রেন ভালোই কাটাইছিস। মানে আমি 5 লক্ষ টাকার সাক্ষী হিসেবে এখন জব্বার মিয়ার বাড়িতে যাব, তাই তো? আপনি খুব ভালোভাবে জানেন জব্বার মিয়া জানে আমি পৃথিবীতে না, আমি তার কাছে একজন মৃত্যু, ঠিক আছে? আর সেই জন্যই টাকাটা দিছে। আর তুমি এই ফাঁকে এই বুদ্ধিটা কাজ করতেছো যে আমি জব্বার মিয়ার কাছে সাক্ষী নিতে যাবো না, যে তুমি টাকা দিছো কি দেও না? পাগল পাইছে? হ্যাঁ খবরদার চিটারি বাটফারি করবি না, তুই টাকা এই মুহূর্তে বের করবি না, হলে কিন্তু খবর আছে, একদম খবর আছে। টাকা কোথায় আছে? 5 লাখ টাকার কত কম? বাহ 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 বাহ, মাইরে দিয়েছেন 5 লাখ টাকা মোর খালু। মাইরে মশরামশরি করতে আসছেন। ভাই এই আপনার তো খুব ভালো জানতাম। আপনি কি করছেন দেশি মানুষ হইয়া এই প্যান্ডামিকের সময় আমার খালুর 5 লাখ টাকা খাই দিয়েছেন? For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়